জানাবো ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত দ্রুত নির্বাচন দেয়া এবং সর্বশেষ জানাবো এমপিদের জন্য আনা গাড়ি পানির দরে বিক্রি করতে চায় না বলছেন এনবিআর চেয়ারম্যান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলা ভাষায় কথা বলার অপরাধে একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলায়। রাজস্থানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে ধরা পড়েন মালদার কালিয়াচকের 21 বছর বয়সী যুবক আমির শেখ। পরিবারের দাবি, বৈধ ভোটার আইডি ও আধার কার্ড থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশে সন্দেহে গ্রেপ্তার করে রাজস্থান পুলিশ এবং 2 মাস ধরে জেল হেফাজতে রাখে। সবচেয়ে বিস্ময়করভাবে আদালতের কোনো রায় ছাড়াই তাকে বিএসএফ এর সহায়তায় সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত দ্রুত নির্বাচন দেয়া। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর স্বাভাবিকভাবে বৃহৎ গণমুখী দল বিএনপির ওপর দায়িত্ব এসে পড়েছে। এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিহত করার পাশাপাশি দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা দলটির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ধারায় দেশকে ফেরাতে হলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই নির্বাচন নিয়েই এখন টালবাহানা শুরু হয়েছে। হাসিনার পতনের পর বিপুল জনসমর্থন নিয়ে এবং বিশ্বজুড়ে গ্রহণযোগ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, সবাই আশা করেছিল হাসিনার ভেঙে দেয়া রাষ্ট্র কাঠামো ও তলানিতে রেখে যাওয়া অর্থনীতিকে তার সরকার দ্রুত মেরামত ও সংস্কার করে দেশকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উদ্যোগী হবে। মানুষের সে আশা এখনো পূর্ণ হয়নি। নির্বাচন এক ধরনের গোলকধাঁধার মধ্যে ঘুরপাক খাচ্ছে। উল্লেখ করা প্রয়োজন, অন্তর্বর্তী সরকার একটি জরুরি পরিস্থিতির সরকার। এ সরকার দীর্ঘদিন চলতে পারে না। তার স্থায়িত্ব যেমন স্বল্প, তেমনি দায়িত্ব অনেক। অবশ্য হাসিনার মতো ভয়ঙ্কর শাসকের পতনের পর বিধ্বস্ত পরিস্থিতিতে নতুন কোনো অরাজনৈতিক সরকারের দায়িত্ব পালন কঠিন এবং চ্যালেঞ্জের। ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ফ্যাসিস্ট হাসিনার ও তার প্রভু মোদি যৌথভাবে তাকে ফেলে দিতে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করেছে। তাদের দোসরদের দিয়ে বিভিন্ন দাবি দেওয়ার নামে নানামুখী আন্দোলন করেছে। সে সময় ছাত্র জনতা, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তা রুখে দিয়েছিল। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির নেতাকর্মীরা নিঃশর্ত সমর্থন দিয়ে আগলে রেখে সরকারের চলার পথ মসৃণ করে দেয়। সরকার রাষ্ট্র কাঠামো ঠিক করার জন্য শুরুতে 6টি, পরে আরো 5টি সংস্কার কমিশন গঠন করে কাজ শুরু করে। ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া তার প্রথম ভাষণে 6টি কমিশনের প্রতিবেদন 3 মাসের মধ্যে দেওয়ার নির্দেশ দেন। শুরুতে সরকারের আন্তরিকতার ঘাটতি ছিল না, তবে যতই দিন যেতে থাকে সংস্কারের নামে শুরু হয় সংস্কার খেলা। এর মধ্যেই একাধিক স্বার্থান্বেষী মহল, যারা নির্বাচন চায় না, তারা এই সরকারকে 5 বছর, 10 বছর কিংবা ডক্টর ইউনূস যতদিন বেঁচে থাকবেন ততদিন ক্ষমতায় থাকুক এই জিকির শুরু করে। সরকারের মধ্যেও দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রবণতা দেখা দেয়। এর পেছনে ইন্ধন দেয় জামায়াত ইসলামী, নবগঠিত এনসিপি ও কিছু ইসলামী দল। এর কারণ, জামায়াত ইসলামী সরকারের শুরু থেকেই পরিমরি করে বিভিন্ন মন্ত্রণালয়, প্রশাসন ও পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সর্বত্র তাদের লোকজন দিয়ে দখল নিয়ে নেয়। অন্যদিকে এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি হিসেবে গড়ে ওঠে। এখন দেশব্যাপী দলটি যে জুলাই পদযাত্রা চলছে, যেখানেই যাচ্ছে সেখানেই সে সরকারি প্রোটোকল পাচ্ছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী দিয়ে নিরাপত্তা নিয়ে তারা পথসভা করছে। বোঝাই যায় তারা ক্ষমতা উপভোগ করছে। অন্য কোনো দলের ক্ষেত্রে এমন সরকারি প্রোটোকল দেখা যায় না। সরকার যে এনসিপি কে বুক দিয়ে আগলে রেখেছে তা স্পষ্টই দেখা যাচ্ছে। জামায়াতে ইসলামী ও এনসিপি যেখানে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ক্ষমতা উপভোগ করছে, সেখানে তারা নির্বাচন চাইবে না, এটাই স্বাভাবিক। অন্যদিকে তাদের শক্তিতে বলীয়ান হয়ে সরকারও ক্ষমতায় মজা পেয়ে গেছে। ফলে সে এই দুই রাজনৈতিক শক্তিকে অগ্রাধিকার দিয়ে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করার কৌশল নিয়েছে। সংস্কার কমিশন, বিএনপি সহ সব রাজনৈতিক দলকে দাওয়াত দিয়ে চা নাস্তা খাইয়ে নিজেরাও আয়াসে থেকে একের পর এক মিটিং করে যাচ্ছে। এসব মিটিং এ বিএনপি তার মতামত জানিয়ে দ্রুত নির্বাচনের তাগিদ দিলেও জামায়াত ও এনসিপি তাতে এভাবে না ওভাবে, ওভাবে না এভাবে মত দিয়ে আলোচনা প্রলম্বিত করছে। এবং সরকারেরও যে যাতে প্রচ্ছন্ন সায় রয়েছে তা বোঝা যাচ্ছে। কারণ নির্বাচন হলে সরকার, জামায়াত, এনসিপি এই ত্রিচক্রের ক্ষমতা উপভোগের দিন শেষ হয়ে যাবে। এখন এটি স্পষ্ট, দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর পথে অন্তরায় হয়ে রয়েছে জামায়াত ইসলামী, এনসিপি ও সরকার। সরকার মুখে মুখে করব করছি করে সময় ক্ষেপণের নীতি নিয়ে চলছে। গত জুনের আগ পর্যন্ত সরকার সংস্কারের উসিলায় অনেকটা নির্বাচনমুখী ছিল। বিএনপি যখন দ্রুত নির্বাচনের দাবিতে কঠোর অবস্থান নিতে শুরু করে, তখন 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এক ঐতিহাসিক বৈঠক হয়।
বৈঠক শেষে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে ঐকমত্য হওয়ার মধ্য দিয়ে যৌথ ঘোষণা দেওয়া হয়। এতে যেন ক্ষমতা উপভোগকারী জামায়াত ইসলামী ও এনসিপির মাথায় বাজ পড়ে। তাদের অবস্থান এবং ক্ষমতা উপভোগে ৩ গোনা শুরু হওয়ায় নার্ভাস হয়ে পড়ে। তার প্রকাশ ঘটে অভিমান ও ঈর্ষার মধ্য দিয়ে। তারা জোরে সোরে বলতে শুরু করে, যতদিন না সংস্কার শেষ হবে ততদিন নির্বাচন হবে না, অর্থাৎ বছরের পর বছর ধরে সংস্কার হবে আর তারা ক্ষমতা উপভোগ করবে। বিস্ময়ের ব্যাপার, তাদের আচরণে অনেকটা ফ্যাসিস্ট হাসিনার মতো ক্ষমতা উপভোগ করার প্রবণতা দেখা যায়। হাসিনা তো লোক দেখানো ভুয়া নির্বাচন করে দেশটা আমার বাবার বলে ক্ষমতায় ছিল। এসব ভুয়া ও ম্যানুফ্যাকচারার্স নির্বাচনের কারণেই দেশের ১২টা বেজে গিয়েছিল। হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল দুঃশাসন, দুর্নীতি, বিচারহীনতা, খুন, রাহাজানি, অর্থপাচার সহ হেন কোনো অপকর্ম নেই যা তিনি এবং তার নেতাকর্মী ও দস্যুরা করেনি। একইভাবে জামায়াত ও এনসিপি যেন গণঅভ্যুত্থানের একছত্র মালিক বনে এবং দ্বিতীয় স্বাধীনতা বলে অনির্বাচিত সরকারের মাধ্যমে ক্ষমতা উপভোগ করেছে। প্রশ্ন হচ্ছে, কোন রাজনৈতিক গোষ্ঠীর ক্ষমতা উপভোগের জন্য কি গণ-অভ্যুত্থান হয়েছিল? বিএনপি তো দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর জন্য দীর্ঘ ১.৫ যুগের বেশি সময় ধরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গেছে। দলটির শত শত নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, লাখ লাখ নেতাকর্মী হামলা, মামলা, জেল জুলুম, ঘরবাড়ি ছাড়া হয়েছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে। মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একের পর এক মামলা ও জেল দিয়ে দেশছাড়া করে রেখেছে। একটি দল ও তার শীর্ষ নেতৃবৃন্দ এত ত্যাগ তিতিক্ষা কি গণ-অভ্যুত্থানের ভিত্তি করে দেয়নি? দলটির নেতাকর্মীরা কি এতে অংশ নেয়নি, জীবন দেয়নি? এটা কি হুট করে হয়ে গেছে? নিষিদ্ধ আওয়ামী লীগ ও হাসিনা যেমন মুক্তিযুদ্ধকে তাদের পৈতৃক সম্পত্তি ও দেশকে বাবার দেশ মনে করে যেমন খুশি তেমন চালিয়েছে, একইভাবে যদি গণ-অভ্যুত্থানকে কেউ নিজের সম্পত্তি মনে করে তাদের কথা মতো দেশ চলতে হবে এই ভেবে থাকেন, তাহলে হাসিনার সাথে তাদের পার্থক্য রইল কোথায়? জামায়াত ইসলাম ও এনসিপির মধ্যে এখন এই মনোভাব পরিলক্ষিত হচ্ছে। তারা এখন বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিষোদ্গার করতে কুণ্ঠাবোধ করছে না। গঠনমূলক রাজনৈতিক সমালোচনার পরিবর্তে নানা উস্কানিমূলক ও অশালীন ভাষা ব্যবহার করছে। পায়ে পা দিয়ে ঝগড়া করার পায়তারা করছে। গত 19 জুলাই কক্সবাজারের চকরিয়ায় এনসিপির এক শীর্ষ নেতা পদযাত্রা অনুষ্ঠানে অযাচিত ও অশোভন ভাষায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা কি উচিত হয়েছে? এতে বিএনপি বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাদের মঞ্চ ভেঙে দিয়ে যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা তো তার বক্তব্যের কারণেই হয়েছে। যদিও বিএনপি নেতাকর্মীদের উচিত ছিল রাজনৈতিক অশালীন বক্তব্যকে বেশি শক্তি দিয়ে নয়, গঠনমূলক বক্তব্য দিয়ে জবাব দেওয়া। রাতের আধারে বাঁশের সঙ্গে নৌকা ঝুলিয়ে সকালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মী। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গভীর রাতে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি প্রতীকী নৌকা রাস্তার মোড়ে ঝুলিয়ে দেওয়ার ঘটনায় ময়নাল হক নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুয়ারপাড় বাজার এলাকায় দিবাগত রাতে কোনো এক সময়ে। স্থানীয়রা জানান, মৃত আব্দুস সামাদের ছেলে বারেক এবং মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক রাতের আধারে বাজার মোড়ে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা উঁচু বাঁশের আগায় ঝুলিয়ে দেন। নৌকার